হ্যালো, ওকে, আমি এক্ষুনি আসছি। মমতা, মমতা একটু তাড়াতাড়ি করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। টেবিলে তোমার নাস্তা দিয়েছি। রিয়া, রিয়া, আবিরকে ডাক। ভাইয়া তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ। আবির নিশ্চয়ই ওর বন্ধুর গ্যারেজে গিয়ে আবার মিস্ত্রির কাজ শুরু করেছে। আমি কাজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র সুপারভাইজার, অথচ লোকে এখন আমাকে বলে গ্যারেজ মিস্ত্রির বাবা। কত আশা নিয়ে ছেলেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কোথায় ভালো একটা কোম্পানিতে চাকরি করবে তা না। তোমাকে আমি বলে রাখছি আবিরের মা, ছেলে যদি আমার কথা মতো না চলে তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। চাঁদা দৃষ্টি বলে তোর গায়ে হাত দিয়েছে কে? ওই যে ওই হারার পুতে। আকাশ, শামীম, রতন, বাবা বাবা! সর্বনাশ আঙ্কেল। দেখিস এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে আবির? হচ্ছেটা কি? তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আবার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। যত সব পাইছি করে দিব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে।
শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে। তুই তাহলে গ্যারেজে যা। ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে, শামীম কিছুতেই ঠিক করতে পারছে না। আই বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেবারা জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল। যা। ওকে, ঠিক চল চল। আসি ভাইয়া। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি ভাইয়া জেনে গেল না আরে না, এসব নিয়ে ওর ভাবার সময় কোথায়? তাই? গাড়ি ঠিক করতে করতেই তো ওর সময় চলে যায়। ও চলো। হ্যাঁ চলো। দোহাই লাগে মুক্তি তোয়ার একটু আসলে ডাকো আই জ্ঞান হারাইতাম ওই নাটকিরপো, যাইতাম ইঞ্জিন বন্ধ কর হারারপো। ইয়ানে গিয়া কোন উস্তাদ আই হলদি কোনে হইতাম হরে না চোখের ফল ওস্তাদ, এই নোয়াখাইলা হুমুন্দির হুতে জলদি রে হলদি বানাইয়ে ফেলাইছে। হালার পো হালায় ইঞ্জিন চালু করতে হেঁকছে, বন্ধ করতে হেঁকে নাই। হেই এই আই গিচ্ছি তোরে দিমু তো তুমি ওই নাটকিরপো, সারাদিন শুধু গান শোনা দিমু কে তোমার মধ্যে। বাস এই, তোরা থামবি? সোজা ইয়ার কিন্তু দেখাবি নাকি? সোজা ওস্তাদ, এই নাটকিরপো আমার ঘুমার মধ্যে গ্যারেজ মাইরা দিছে। ও, এই 3 ডিস্ট্রিক্টের 3 আহমক নিয়ে আমি বিপদেই আছি। তবে সবচেয়ে বেশি বিপদে আছে রতন। হ্যাঁ, মোর জ্বালা, আমার আবার কিসের বিপদ? আয়নায় নিজের চেহারা দেখ, তাহলেই বুঝতে পারবি। যা যা দেখ। কমে গেল ভূত, কমে। চল। এই, ভূতের মতো দরজা হোক, হ্যাঁ? ভূত ভূত করছো কেন? ভূত কোথায়? ও তো আমাদের রতন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়ি একদম ফিট, নিন। তোমার হাতে সত্যি জাদু আছে, তবে তোমার ওই জাদুর হাতে যাদের তুমি ধোলাই করেছো তারা সহসা সুস্থ হবে না। আঙ্কেল, ধোলাই করার ঘটনা আপনি জানলেন কি করে? ওরা সবাই আমার ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আঙ্কেল, আপনার বিল। এত কম বিল করেছো? বুঝেছি, আবিরের বাবা আমার বাল্যবন্ধু, সেই জন্য তোমরা আমার কাছ থেকে টাকা কম নিচ্ছ। শুধু পার্সের দাম নিয়েছি। পারিশ্রমিক নিতে হবে। এখানে 5,000 টাকা আছে, এতে লজ্জার কিছু নেই। ধরো। একটা কথা মনে রাখবে, প্রফেশনকে কখনো বিনে পয়সায় বিক্রি করতে নেই। অচল গাড়িকে সচল করা এখন তোমার প্রফেশন। দিস ইজ টু মাচ। এর আগেও আমাদের ব্যাংককের কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে কায়ুম, আমাদের ভেনেজুয়েলাতে ব্রিজের কন্ট্রাক্টও হাতছাড়া হয়ে গেছে, আর এবার যদি সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও হাতিয়ে নিয়ে থাকে তাহলে আমাদের তো আর কোনো অস্তিত্বই থাকবে না। আই ডোন্ট কেয়ার মিস্টার সালাম, ওর বাবাও এত বড় ঔদ্ধত্য দেখানোর সাহস পায়নি, আর ও কিনা ব্যবসা হাতে নিয়েই দলাকে সরাগান করা শুরু করে দিল। অসম্ভব। আপনি এক্ষুনি ওদের উকিল নোটিশ পাঠাবার ব্যবস্থা করুন, এরপর যা হবে আমি বুঝবো। এত উত্তেজিত হচ্ছেন কেন ভাইজান? কি সমস্যা? আর বলো না সোনিয়া, বাকি বিল্লার ছেলে কায়ুম বিল্লা আমার ব্যবসার সাম্রাজ্যটাকে ক্রমে গ্রাস করে নিচ্ছে। যেখানে সেখানে আমার লোককে আক্রমণ করছে, ঘুষ দিয়ে বড় বড় কন্ট্রাক্ট হাত করে নিচ্ছে। এমন চলতে থাকলে আর কদিন পরে লোকে আমাকে নয়, ওই কায়ুমকেই বলবে দেশের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট। লোহাকে লোহা দিয়ে কাটতে হয় ভাইজান, সন্ত্রাসের মোকাবেলা সন্ত্রাস দিয়েই করতে হবে। চেষ্টা করেছি, কিন্তু কায়ুমের বিরুদ্ধে যুদ্ধ করতে কেউ রাজি নয়। তাহলে সবচেয়ে বড় বন্ধুর সাথে হাত মিলিয়ে ফেলুন। বড় বন্ধু? তুমি কার কথা বলছো সোনিয়া? পুলিশ, আইন কথায় বলে না, পুলিশ জনগণের সবচেয়ে বড় বন্ধু। কায়ুমের নামে একটা কেস করে দাও, উকিলকে বলে দাও সাক্ষী প্রমাণ জোগাড় করে দিতে, দেখবে আইন ওর ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আইডিয়া নিঃসন্দেহে ভালো, কিন্তু কায়ুম যদি কাজলের কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমার ভাতিজিকে আমি চিনি ভাইজান, কাজল নিজের দায়িত্ব নিতে জানে, ও একাই 100।
ডার্লিং, কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো ইফটিজিং করতে পারবি না। ওই! কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধোলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? Yes, arrest him. Hi everybody. Hi. Hello. কে? উফ, আপনাকে কতবার বলবো রং নাম্বার? যা, হাত মুখ ধুয়ে এসে আমাদের সাথে জয়েন কর। No dad, খিদে নেই। এভাবে প্রতিদিন না খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে কাজল। খেয়ে মুটিয়ে যাওয়ার চেয়ে না খেয়ে অসুস্থ হওয়া অনেক ভালো। উফ, ডিস্টার্ব। কার ফোন? জানি না ড্যাড, বারবার বলছি রং নাম্বার, অথচ ডিস্টার্ব করেই যাচ্ছে। বুঝেছি। আহাদ, আমি দেখছি। কাজল, নাম্বারটা বলতো। 01924424142। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বেটাকে, কাজল গ্রুপ অফ কোম্পানির মালিক কাজলকে ডিস্টার্ব করলে কি হয়। হ্যালো আনোয়ার, আমি তোকে একটা ফোন নাম্বার SMS করে দিচ্ছি, দেখতে নাম্বারটা কার, ওর ঠিকানাটা এক্ষুনি আমাকে জানা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ডায়াল করতে করতে আমার হাতের আঙ্গুলে ক্যান্সার হয়ে গেল, তবু আমি তোর অ্যান্সার পাইলাম না। সরি, দ্য নাম্বার ফোন বন্ধ থাকলে অ্যান্সার পাবি কিভাবে? আরে পেয়ারি যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে ফোন খোলা রেখে তোর সঙ্গে দিনরাত মনের কথা বলতো। ঝালমুড়ি খাবি আয়। পেয়ারি পেয়ারি করতে করতে শালার জিন্দেগি শেষ হয়ে যাবে। যাই কো, হেতের প্রেম দেবদাসেও হার মানি দিব। प्यार किया तो डरना क्या, प्यार किया तो चुप चुप नहीं, प्यार किया प्यार किया तो डरना नहीं। বাবু, ঝালমুড়ি খাবো না? ওস্তাদ তরতরি আন, ভদকার লগে ঝালমুড়ি ভালোই জমবো। বাপরে কি ঝাল, পানি পানি দে। হায় হায়, করছি কি? পানি মনে করে 2 গ্লাস বক্স এক লোকে মেরে দিচ্ছে। কি করেছিস কি বন্ধু? মালটা কিন্তু দারুণ, লোকে শুধু শুধু এর বদনাম করে। দে মাল দে, মাল দে। এখন আর ঝাল লাগছে না, তবে মাথাটা কেমন ঝিমঝিম করছে। চল হেলিকপ্টারের ইঞ্জিনটা ঠিক করে ফেল। সর্বনাশ, আকাশ আবির গাড়ি নিয়ে কোথাচ্ছে হেলিকপ্টার? আমার গ্যারেজটাকে বিমানবন্দর বলার আগে ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি। চল আবি, চল। আরে কি হলো, বাসায় যাই ঘুম করবি না? আরে আজ হুন্ডার আবার কি হলো রে বাবা? আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? খারা কইতাছি।
হ্যালো, তোর আর হিলতে হইব না, আমি তোরে হিলাই দিতাছি। ওই যা। কি করছেন ভাই? কি করছেন আপনারা? এই কি করছেন? আরে ভাই, আবির, আবির, ওঠ। গুন্ডারা তোকে মারলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, ওদেরকে কিছুই বলতে পারলি না? কিভাবে বলবে? আপনার ছেলে তো ছিল আপনার টাকা। তাই তো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবে চিকিৎসা চলতেছে দেখেন আবির তাড়াতাড়ি ভালো হয়ে যাইবে। কি কতরা? তা তো বুঝলাম, হ্যাঁ? কিন্তু আবির তো এভাবে মার খাওয়ার ছেলে নয়। হ্যাঁ? কেন খাবে না? ও তো ছিল সম্পূর্ণ। ডাক্তার সাহেব, আপনার মোবাইল পড়ে গেছে। জি। আজকাল এত ভুলো মন হয়েছে আমার। আঙ্কেল, আমরা ছিলাম 2 জন আর ওরা ছিল 5-6 জন। আমরা কিছু বুঝে ওঠার আগেই তুমি বুঝলেও আবির কিন্তু বুঝতে পারেনি, কারণ আবির ছিল সম্পূর্ণ। হ্যালো, ইমার্জেন্সি? হয় হয়, আছেন ডাক্তার সাহেব। ইমার্জেন্সি দিয়ে আপনার জরুরি কল। ওকে, আমি এখনই আসছি। আমি একটু আসি। হয়ে গেল। আবার কান্নাকাটি শুরু করলে মা? আমার তেমন কিছু হয়নি তো। রিয়াকে নিয়ে তুমি বাবার সঙ্গে বাসায় যাও। যাও। আমি তোর কাছেই থাকবো। আন্টি, এই হাসপাতালের নিয়ম কানুন একদম আলাদা। হয় হয়। পেশেন্টের কাছে কাউকে থাকতে দেয় না। না না, আমরাও একটু পরে চলে যাব, তাই না? যাও। খালি কাঁদে। এসো। রিয়া, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, চলো। বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই ডাক্তার সব প্যাচ লাগিয়ে দিত। এই, আমার কথা তোদের মনে আছে তো? যেভাবেই হোক বাদলকে তোরা ট্রেস করবি। বুঝলেন করিম সাহেব, আপনার ছেলে ছিল সম্পূর্ণ মাতাল। মর্গে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী? কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাইকরণের লেগা আহাদ চৌধুরী আমার টাকা দিছে। টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবি? 5,000 দেব। আপাতত এই 1,000 রাখুন। নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে। কুদ্দুস। জি বস।
এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস। Who are you? আবির, আপনি তো কাজল তাই না? Yes, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি? তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। বাকি তুই কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বিউটিফুল। রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে।
কিছুটা বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না? শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে, এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডা দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন? খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? এ কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি খবর ছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে
তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো। আসেন ম্যাডাম আসেন, মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং, ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব, আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। আই লাভ ইউ। তোমরাই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওকে বকছো কেন? ওর কি দোষ? এই তুমি কি দেখালে খোদা? কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি, সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? অন্ধ হয়ে গেলে ছেলের বউর মুখ দেখবে কেমন করে? চুপ কর! যে মেয়ে তোকে সন্ত্রাসী বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সে হবে আমার বাড়ির বউ? হ্যাঁ হবে, কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিন ওই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আসাদ চৌধুরীর মেয়ে বলে ভেবো না আমার কথা মিথ্যে হবে। কি? কার কথা বললি? আসাদ চৌধুরী? কেন, অসুবিধা কি? আরে আহাম্মক! যেই কোম্পানিতে আমি চাকরি করি, আসাদ চৌধুরী সেই কোম্পানির মালিক। জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি। তোর ভালোবাসা আমি বের করছি। আমার ছেলেকে তুমি কিচ্ছু বলবে না। লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো। চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে, তাহলে আমার চাকরিটা তো যাবেই। আমিও যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব। মেয়েটাকে তোর খুব পছন্দ, তাই না রে খোকা? হ্যাঁ মা। তাহলে আর দেরি কেন ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো। আগে তোকে বিদায় করি, তারপর। তবে আমি তোমাকে বলে রাখছি মা, কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন, ওকে তোমার পুত্রবধূ করবই। তুই পুলিশের হাতে ধরাই দিছিলি, আজ তোর এমন অবস্থা করুম জিন্দেগি তো ভুলবার পারবি না। কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা।
রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও, তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই, তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে, তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি, সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। I love you. হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো? ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা হাজতে উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে, কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হবার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী। এই শব্দ করছি কে? দেখতো আমি তোর বিয়েতে সানাই তো বাজাতে পারবো না, তাই তুড়ি বাজিয়ে এই বিয়ের উদ্বোধন করলাম।
এই গাড়ি থামা। কাজল, মোহাম্মদ, কে তুমি বাবা? আবির হায়দার। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুমি আজ যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি। প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না। বাহ, এই তো আদর্শবান ছেলের কথা। এই নাও, আমার বাড়ির ঠিকানাটা রাখো। আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল, আসলে ভীষণ খুশি হব। কিসের দাওয়াত? এখনই নাই বা শুনলে? মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ। বলিস কি? তবে আর বলছি কি, আমি একাই গুন্ডাদের মেরে আসাদ চৌধুরী মেয়েকে উদ্ধার করেছি। রিয়েলি ভাইয়া, ইউ আর গ্রেট। তুই গ্রেট বললে কি হবে? বাবা তো আমার কোনো মূল্যই দিতে চায় না। এবার থেকে দেবে। দিতেই হবে মা, কারণ আসাদ চৌধুরী আগামী শুক্রবার তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন। তুই যে আমার ছেলে, একথা চৌধুরী সাহেবকে বলেছিস? না। কেন? দাওয়াত দিয়ে চৌধুরী সাহেব আমাকে সারপ্রাইজ দেবে, আর আমি কোনো সারপ্রাইজ দেব না তা কি হয়? দাওয়াত কবুল করতে আমি তো আর একা যাচ্ছি না, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এটাই হবে চৌধুরী সাহেবের জন্য আমার সারপ্রাইজ। ভাইজান, এ বিয়েতে কাজলের মতামত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? কাজল আমার মেয়ে, হাত ও আমার মতের বিরুদ্ধে কোনো কথাই বলবে না। এ কি কাজল, এখনো গহনাগুলো পরনি? মেয়ে হয়ে জন্মেছ, শ্বশুর বাড়িতে তো একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে আর পরে। যাকে চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি, তাতে কি হয়েছে? কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চায়? আমাদের সবাইকে তোমার ড্যাডি সারপ্রাইজ দেবে বলেছে। ওয়েলকাম আবির, ওয়েলকাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো দিনই এসে পড়েছেন। ওর নাম আবির হায়দার। আবির আমারই ছেলে স্যার। আপনার ছেলে? ও মাই গড, আবিরের মতো সুদর্শন সাহসী ছেলের বাবা আপনি, অথচ এ কথা আমি এতদিন জানতেই পারিনি। বসুন বসুন বসুন, বসো বসো বাবা। আবির আমার মেয়ের জন্য যা করেছে তার পুরস্কার ও নিশ্চয়ই পাবে। আর দেরি কেন ভাইজান, আপনি অনুমতি দিলে কাজলকে আংটি পরানোর পর্বটা সেরে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সবাইকে সারপ্রাইজ দেবার কথা বলেছিলাম না, সেই সারপ্রাইজ হচ্ছে আমার একমাত্র মেয়ে কাজলের বিয়ে। আমি আবিরের সাথে কাজলের বিয়ে দিয়ে আমার আশা পূরণ করতে চাই। আরে এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার হবু জামাই মির্জা আবির, এই শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট। বসো। থ্যাংক ইউ। মির্জা, কাজলের হাতে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দাও। জি আঙ্কেল। এক্সকিউজ মি। হাতটা দাও।
না ধরো, এটা পড়িয়ে দাও। জামাই বাবাজি, এর নাম আবির হায়দার, আমার বিশ্বস্ত সুপারভাইজারের আদর্শবান ছেলে। ওয়াও, কাজলকে ও গুন্ডাদের হাত থেকে একবার বাঁচিয়েছিল। কর্মচারীর কাজই হচ্ছে মালিকের জীবন রক্ষা করা। ইটস সিম্পল। আমি চাই বিয়ের আগ পর্যন্ত আবির আমার মেয়ের প্রাইভেট সিকিউরিটি হিসেবে কাজ করবে। কাজল, তুই আমাকে নিশ্চিন্ত করলি মা। তুমি কি করলে ড্যাডি? আমার জীবনটা তুমি ধ্বংস করে দিলে। আমার ভালোবাসার আবিরকে ছাড়া আমি যে বাঁচবো না। কাজল, কাজল, আবির, ও কামে কাটছো কেন? এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েটা হয়ে যায়নি? বিয়ে হয়ে গেলে আমি কি করব? আমার জীবন থাকতে তোমার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আবির, তোমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তোমার ড্যাডির কাছে মির্জার আসল রূপ আমি প্রকাশ করে দেব। মির্জার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি ও একটা ক্রিমিনাল। কি বললি? আমার 5 কোটি টাকার ঔষধ বাজেয়াপ্ত করে পুলিশ গোডাউন সিলগালা করে দিয়েছে। জি ভাইয়া। বাঘনগর বগন খায় 1 টাকার ছাগলে। দাবির আমার কোনো দোষ নেই স্যার। চুপ! মাসে মাসে আমি তোকে টাকা দিই কিসের জন্য? তোর পুলিশ ডিপার্টমেন্ট জানলো কি করে যে আমার কোম্পানিতে ভেজাল ঔষধ তৈরি হয়? নাম পরিচয় গোপন রেখে কে যেন থানায় আপনার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছিল। আমি কেসটা হাতে নেওয়ার আগেই কমিশনার সাহেব। তোমার কাছে আমি কমিশনারের গল্প শুনতে চাইনি। মিডিয়া যদি কোনোভাবে খবরটা জানাজানি হয়ে যায় তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। মির্জা ল্যাবের মালিক যে আপনি, কাগজে কলমে তার কোনো প্রমাণ নেই। কাজেই আপনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন। গুড। চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল। এই নাও চা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি যে। মানে এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করি। যে আমাদের সঙ্গে না কাজলের সঙ্গে? না মানে তুমি আঙ্কেলের সঙ্গে বসে গল্প করো, আমি কাজলকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। চলো বসি। জি জি জি, প্লিজ আঙ্কেল বসুন। আঙ্কেল, দেখেন অবস্থা। জানোয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেছি, ওই নিউজটাই পড়ছিলাম। তুমি তো কাজলের সিকিউরিটি, তাই না? ইয়েস। চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালো মন্দ নিয়েও চিন্তা ভাবনা করো? শুধু চিন্তা করি না, ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম। গুড, একেবারে খাসা বলেছ। আচ্ছা দুলা ভাই, আপনার পদবিও তো মির্জা। তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক। মির্জা ল্যাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? ও শাট আপ! ভাব, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হও বাবা, শান্ত হও।
নাও। আপনার চা নিন, ধরুন। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না। নিন। সত্যি আবির, তোমার সাইকোলজি দারুণ। ঠিক বলেছি না জামাই বাবাজি? নিন। আমার একটু তাড়া ছিল আঙ্কেল, আজ আমি আসি। জি ঠিক আছে বাবা, ঠিক আছে। যান। কাজলের জন্য এমন সুপাত্র পাবো আমি তা কল্পনাও করিনি। ঠিক বলেছেন। মানুষ ভাবে একরকম, হয়ে যায় আর একরকম। রকম সকম বুঝি না। মির্জা আবির কি রাস্তার ফকির? ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না। আরে 6 মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা। ইনকাম তো হবেই। ডাক্তার মবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার, চোখ পাচার করেছে 25 কোটি টাকার, আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা। আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম 20 কোটি টাকা। কারেক্ট, ঠিক বলেছ, ঠিক। ফলো মি। ঠিক বলেছ। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না। আচ্ছা, চায়ের কাপটা আমার হাতে দিতে পারলি না? কি করছো ভাইয়া? আপনি কি পাগল হয়ে গেলেন? শুধু পাগল না, আমি উন্মাদ হয়ে গেছি, উন্মাদ। কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে হাওয়া দিয়েছে ওর প্রাইভেট সিকিউরিটি আবির। আবির? হ্যাঁ, আবির। কাজলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তা জানতেই হবে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। নে ধর। 5 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা। চুপ কর। আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা। ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি 5 টাকা। এখন ভাতিজির বিয়েতে এসেছি, তুই 5 টাকাই ভাড়া পাবি। আমার নীতি কখনো বদলায় না। এ আবার কেমন নীতি? আরে বেটা, মুরব্বী মানুষের নীতি তুই বুঝবি না। যাবার। এই তুমি কে? জি, আমি আবির। চলুন ভেতরে চলুন। কিন্তু তোমার পরিচয়? আগে ভেতরে চলুন, তারপর পরিচয়। চলুন। চলো। ভাইজান, ভাইজান। প্রতি কাজল মা আমার, বেঁচে থাক মা, বেঁচে থাক। আয় আমার বুকে আয়। ভাইজান জরুরি কাজে বাইরে গেছে। তুমি কেমন আছো বুবু? ওকে রে। আরে ও হলো আবির, কাজলের। আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। এই না হলে জামাই। কাজলের কপাল ভালো। বুবু, আগে আমার কথা শোনো। আরে শোনাশুনি পরে, আগে আমাকে 2 চোখ ভরে দেখতে দে। তা বাবা তুমি কি করো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ওয়াও, আমার ভাইয়ের পছন্দ আছে। বুবু, আসলে ও। কি আবল তাবল বলছিস? তোর সমস্যা কি বলতো? আসলে ও আমাদের জামাই নয়, আমাদের জামাই হচ্ছে ওই যে মির্জা আবির। আসসালামু আলাইকুম। জামাই পছন্দ করার সময় আমার ভাই দিনের চশমা পড়েছিল নাকি? কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে? বুবু, এসব তুমি কি বলছো? নতুন জামাইয়ের সামনে কি কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি? জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল? ভাইজান তো এসবে বিশ্বাস করেন না। উনি এসবের কি বোঝেন? আহাদ,
তুই নান্টু জ্যোতিষীকে খবর দে। জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আমি কাজলের পাত্র ঠিক করব। এই হাতটা দেখি। বাহ, ভেরি গুড। তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী। তোমার মনের বাসনা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। তুমি ভালো একটা স্বামী পাবে। বিয়ের 14 মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে, কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে। তারপরেও তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহকে ডাকে, সবকিছু উনিই দেখবেন। এবার আমার হাতটা একটু দেখবেন। নিশ্চয়ই। দ্য বেস্ট। এই মাসে আমি যত হাত দেখেছি তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো। প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে। আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে। কি ব্যাপার, তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছো? মেয়েটাকে মানে কোথায় থাকে? কাজলের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি। কে এসে? সাসপেন্স। আমার বউ কে হবে তার সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স। জ্যোতিষী সাহেব, এবার আপনি এনার হাত দেখুন। দেখুন। সর্বনাশ! হাত তো না, যেন আসামির রেকর্ড বুক খুনোখুনিতে ভরা। বিয়ের দাওয়াত খাবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না। যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না। কিন্তু কই 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 কি করছিস বল? বিয়ের রেখা। ভালো করে দেখুন, 2 দিন পরে ওর বিয়ে। 2 দিন কেন, 2 জন্মে ওর বিয়ে হবে না। ওর হাতে তো বিয়ের রেখাই নেই। সমস্ত গ্রহ নক্ষত্র মুখ ঘুরিয়ে বসে আছে। তোকে আজ আমি জানেই মেরে ফেলবো। কি বললি, কি বললি তুই? এই, আমার বিয়ের রাশি নেই, আমার জীবনে বিয়ে হবে না। এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই। ছাড়ুন ওকে, ও না বুঝেই কথাটা বলেছে। আমার গায়ে তুই হাত তুলি, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম। তোর ভালো হবে না, তোর ভালো হবে না। শনি বুধ বৃহস্পতি সাক্ষী, তুই ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে? এত হয়েছে কিছু? আমাকে অপমান অপদস্থ করেছে আপনাদের ওই জ্যোতিষী। জ্যোতিষীকে খবর দিয়েছে কে? আমি নান্টু জ্যোতিষীকে জামাইয়ের হাত দেখতে আসতে বলেছিলাম। সে বলে গেছে মির্জার হাতে বিয়ের কোনো রেখাই নেই, আর ওর সাথে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান। তাই মির্জা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিকই করেছে। 21 শতাব্দীতে কেউ সব বিশ্বাস করে নাকি? ভাইজান, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমি নিজে মির্জা আবিরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। জ্যোতিষী কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। এই বিয়ে হবে, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এমনকি তুমিও না। এসো যাবো, এসো। আবির,
কাজল, কাজল, তুমি কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার একমাত্র সম্বল। নিজেকে এতটা অসহায় মনে করছো কেন কাজল? আমি তো তোমার পাশেই আছি। তবু আমার অনেক ভয় হয়, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির। এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল। তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ। কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না। আবির, হ্যাঁ, আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড়। স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস। তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম, কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর, ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। জি, ওকে নিয়ে যাও। কাজল, এসো। কাজল, না ওদেরকে, কাজল চলে এসো। বাবা, এসো। বাবা, অস্ত্র নামাও, নইলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে। আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে
আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এ সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে, আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে, আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সী একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি ওই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির,